হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? রোজা কেমন কাটছে? আশা করি ভালো কাটবে না, বিকজ ফার্স্ট যে রোজাটা হয় সেটা খুবই টাফ হয়। অনেক দিন পর আর কি না খেয়ে থাকার একটা ব্যাপার থাকে। তো আমাকে সেরকম কিছু মনে হচ্ছে না, বিকজ আমিও একটু ডাইটিংয়ে ছিলাম, যেহেতু আমার মানে ওভারওয়েটের জন্য ওয়েট কমানোর ব্যাপার আছে। তো তার জন্য এখন অবধি কিছু মনে হচ্ছে না, এখনও সময় অনেক বাকি আছে। এখন বাজছে 3:30, খুব একটা বেশি টাইমও নেই, যদিও 2-2.5 ঘন্টা আছে। তো আবার চলে এসেছি কোয়ার্টারে সেই ক্লিনিংয়ের কাজে, আর সেই ব্রাশটা কিন্তু এখনও আনেনি। তো খুবই একটা ব্যাড নিউজ আর কি, বা কাজটা খুব একটা ভালো না যে টুক করে মানে ব্রাশ আনাটা একজনকে অপরকে দিয়ে আনতে হয়। আমাদের বাইরে যাওয়া রেস্ট্রিক্টেড থাকে, যার জন্য করে অপরকে দিয়ে যার মানে একটা ছেলে আছে যার আর কি অ্যাথরিটি আছে বাইরে যাওয়ার, আর সেই সবার সামান নিয়ে আসে বাইরের কোনো জিনিস আনতে হলে। তো তাকে দেওয়া আছে, কিন্তু সে বারবারই কিন্তু এটা মিস করছে, আনছে না। বারবার ফোনও করছি কিন্তু বলছে হয়ে উঠছে না। কিন্তু ওইটার জন্য যে কতটা কাজ পেন্ডিং থাকছে সেটা ও জানছে না, ওকে বলার পরেও আর কি বুঝছে না অতটা। এটার জন্য আমি এটা ক্লিন করতে পারছি না, আর এটা ক্লিন না হলে পরে আমি বেড লাগাতে পারছি না, বেড না লাগালে পরে কোনো রকম সামান টামান আমি কিন্তু বার করতে পারছি না, কারণ এটা করার সময় অনেক ডাস্ট উড়বে। তারপরে আবার সেই পানি ঢেলে আবার ওয়াশিংয়ের ব্যাপার আছে। তো কোনো রকম সামান আর কি সেই মুহূর্তে তার আগে বার করা সম্ভব হচ্ছে না, আর তেমন কিছু বার করারও নেই। কিন্তু তবুও যত যত এগিয়ে যায় ততই ভালো। বেড লেগে গেলে পরে অনেক ভালো। পর্দা টর্দাগুলো কিনে এনে লাগাতে হবে, সেটাও হয়ে যাবে। একটা মানে একটা ঘর ঘর লাগবে এখন, একদম একটা কি বলবো মানে আলাদা রকম হয়ে আছে একরকম। হ্যাঁ, কিন্তু বেড লেগে গেলে, পর্দা লেগে গেলে পরে তখন একটা ঘর ঘর মনে হবে। তো এতগুলো ব্যাপার আর কি, একটা জিনিস, একটা টুলসের জন্য, একটা আইটেমের জন্য এতগুলো কাজ পেন্ডিং হয়ে আছে। আমি এত কষ্ট করে এসেছি, কাজটা একটু করে করে নিতাম তো এগিয়ে যেত। ছুটি আর বেশি দিন নেই, আর কদিন পরেই ছুটি যাব। তো যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো হয়, কাজটা একটু টেনশন ফ্রি থাকা যায়। আর এই সাইকেলটা বাই করলাম আজকে, এটা ইউনিট থেকে কোয়ার্টার থেকে ইউনিট আসা যাওয়ার জন্য। আমি সাইকেলটা প্রেফার করলাম, এখানে স্কুটিও নেওয়া যায়, বাট স্কুটি আর সাইকেলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে সাইক্লিং করলে পরে আমার বডি ফিটনেসে একটু ইফেক্ট পড়বে, মানে ক্যালোরি বার্ন হবে আপ ডাউন করলে পরে। সেকেন্ড থিং, মানে ওভার স্পিডের কোনো ব্যাপার নেই। থার্ড থিং হচ্ছে একটা রিফ্লেক্টার লাগাতে হয়, সেটা সব সব ক্ষেত্রেই প্রযোজ্য, যেটা ওই দরজায় লাগানো আছে। এটা ছোটো পাওয়া যায়, আর আমার কাছে বড়ো আছে, জ্যাকেট টাইপের, মানে একটা ফিতে টাইপেরও হয়। তো বড়োটা নিয়ে রেখেছি, আগে থেকে কেনা পড়েছিল, যার জন্য করে ওটা আর কি ইউজে নিচ্ছি। আর হেলমেটের কোনো ব্যাপার নেই, ওভার স্পিডের কোনো ব্যাপার নেই, তারপরে পেট্রোল ডিজেলের কোনো ব্যাপার নেই, সেগুলো কোনো ব্যাপার নেই, যার জন্য করে সাইকেলটাই প্রিফার করলাম। আর যদিও আমাকে এক্সট্রা টাইমে আমাকে সাইক্লিং করতে হবে, রানিং করতে হবে, কারণ ফিটনেসটা একদম আলাদা রকম পর্যায়ে নিয়ে আসতে হবে। অনেক বকে ফেললাম, এবার কাজে লেগে যাই। কাজে লাগার মধ্যে আজকে করবো যে এগুলো যেগুলো ক্লিন করেছিলাম এগুলো আবার রিটাচ করব। রিটাচ করলে পরে আরও শাইনিং আসবে, আরও নিখুঁত হবে, আরও ভালো লাগবে। তো প্রতিটি রুমেই করবো ভাবছি, দরজা টরজা সবই আবার নতুন করে, বা আবার রিটাচ করলে পরে আবার মানে শাইনিং থাকবে, দেখে ভালো লাগবে। তো লেগে যাই ছোটাছট কাজে, ফটাফট কাজে। এই রুমটার দরজা আর এটা কি বলে লকার, আর এই দরজাটা রিটাচ করলাম। পরের রুমটায় যাই, এবার সবগুলো রিটাচ করব, এগুলোও রিটাচ করব, কিচেনটাও রিটাচ করব। এই রুমটা করি এবার। লকারের একটাই দরজা আর এই ছোট্ট আয়নাটা আছে।
বাথরুম ওয়াশিং পয়েন্টটাও করি, সেম রিটাচ। তো এই সাইডটা একদম চকচকে হয়ে গেল, এই সাইডটা বলতে কিচেনটা। রিটাচে অনেকই আর কি চেঞ্জেস চলে এসছে, একদম চকচক চকচক করছে, কালো একদম কুসকুসে কালো, সাদা একদম ধবধবে সাদা যাকে বলে হয়ে গেছে। বেসিনটাও টকটক করছে একদম। তো এবার কোনটা যাব, এটা হয়ে গেল কিচেন, তাহলে এবার যাব ওয়াশরুমটা। ওয়াশরুমটাও সেরকম আর কি, অনেক আবার ধুলো পড়েছে, তো আবার এগুলোকে আবার চকচকে করতে হবে। সো গাইস, আজকে রিটাচিং কমপ্লিট, এটাই ফাইনাল রিটাচিং, মানে এটার পরে আর করার দরকার হবে না, একদম অনেক চকচক করছে। এবার তখনই করতে হবে যে এই সবগুলো মানে বেশি বেশি লেগে আছে, এগুলো যখন ব্রাশ দিয়ে ঘষবো তখন যে আশেপাশে লেগে যাবে তখন আরেকবার টাচিং করতে হবে, মানে আবার ক্লিন করতে হবে এইরকমভাবে। তো আরেকবার করলে করতে হতে পারে, তাও আবার এই সাইডে করতে হবে না, কারণ এখানে মোটা কিছু লেগে নাই যে ক্লিন করতে হবে। তো এই সাইডে করার দরকার হবে না, সেরকম সেরকম যেখানে যেখানে বড় বড় লেগে আছে, যেগুলো ওঠার মানে কোনো চান্স নেই, ব্রাশ দিয়ে ঘষতে হবে, সেই সব জায়গাগুলো বা সেই পাশটুকু বা সেই সাইজটুকু শুধু করতে হবে। তো এখন ওয়েটিং সেই ব্রাশটার জন্য, সেই ব্রাশটার জন্য এখন অপেক্ষা। ব্রাশটা এলে পরে বাকি কাজগুলো কমপ্লিট হবে। একবার বাইরে যেতে হবে আউটপাস নিয়ে, মানে পারমিশন নিয়ে একবার বাইরে গিয়ে ম্যাট্রেসগুলো কিনে নিয়ে আসতে হবে, তাহলেই একদম আর কি বেড ফেড লাগিয়ে ম্যাট্রেস লাগিয়ে সব কিছু লাগিয়ে তখন থাকার একটা উপযোগ্য বা থাকার একটা মানে বন্দোবস্ত মতো করা যাবে। তো এত কিছু ঝরঝর করে বলার কারণ এটাই যে ভিডিওটা এবার শেষ করতে হবে, ব্লগটা এখন শেষ করতে হবে। তো দেখা হচ্ছে সেই পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই।